নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি শরীরের যত্ন নিচ্ছেন। আমরা যারা জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি, আমাদের কাছে এখন সবচেয়ে বড় সম্পদ হল আমাদের স্বাস্থ্য। আমরা ছোটবেলা থেকে মা ঠাকুমাদের কাছে শুনে এসেছি, দুধ হল সর্বগুণ সম্পন্ন খাবার আর ফল হল প্রকৃতির আশীর্বাদ। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের শরীর বদলেছে, হজম ক্ষমতা কমেছে। আপনি কি ইদানিং লক্ষ্য করছেন যে আগের মতো আর শরীরে জোর পাচ্ছেন না? সকালে ঘুম থেকে উঠে শরীরটা ভারী লাগছে, বা চামড়ায় হঠাৎ কোনো র্যাশ বা চুলকানি হচ্ছে। হতে পারে আপনি খুব পুষ্টিকর খাবারই খাচ্ছেন, কিন্তু সেই খাবারগুলো ভুলভাবে মেশাচ্ছেন। আজ আপনাদের এমন কিছু সত্যি জানাবো, যা হয়তো আপনার দীর্ঘদিনের অভ্যেসের বাইরে, কিন্তু আপনার দীর্ঘায়ু হওয়ার জন্য অত্যন্ত জরুরি। দেখুন, আমাদের বয়স যখন ২০ বা ৩০ ছিল, তখন পাথর হজম করার ক্ষমতা ছিল। কিন্তু এখন আমাদের জঠরাগ্নি বা হজম করার ক্ষমতা একটু স্থিমিত। আমরা যখন দুধের সাথে ভুল ফল মিশিয়ে খাই, তখন পেটের ভেতর এক ধরনের রাসায়নিক যুদ্ধ শুরু হয়। আয়ুর্বেদ একে বলে বিরুদ্ধ আহার। এটি কেবল পেটে গ্যাস করে না, বরং রক্তকে দূষিত করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কোন কোন ফল দুধের সাথে মেশালে আপনার শরীরের ক্ষতি হচ্ছে, এবং কেন আপনার আজই এই অভ্যেস বন্ধ করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো দুধ খাওয়ার সঠিক নিয়ম কি। কেন এই সংমিশ্রণ ক্ষতিকর? অনেকেই ভাবেন দুধের সাথে ফল দিয়ে স্মুদি বা মিল্কশেক খেলে বেশি পুষ্টি পাওয়া যায়। কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী দুধ হলো একটি প্রাণীজ প্রোটিন, যা হজম হতে সময় লাগে। অন্যদিকে ফলের মধ্যে থাকে এনজাইম এবং ভিটামিন, যা খুব দ্রুত হজম হয়। যখন আপনি এই দুটি একসাথে খান, তখন পেটের ভেতর দুধ ফেটে যায় এবং গ্যাস্ট্রিক অ্যাসিডের সাথে মিশে টক্সিন বা আম তৈরি করে। এর ফলে শরীরে অ্যালার্জি এবং হজমের সমস্যা শুরু হয়। যে 4টি ফল দুধের সাথে একদম খাবেন না। দুধ ও টক ফল, যেমন লেবু, কমলা, মোসাম্বি। ভাবুন তো, ফুটন্ত দুধে যদি 2 ফোঁটা লেবুর রস দেন, তবে কি হয়? দুধটা মুহূর্তেই ফেটে ছানা হয়ে যায়। ঠিক এই ঘটনাটিই ঘটে আপনার পেটের ভেতর। অনেক সময় আমরা সকালে ফলের রস খাই আর তারপরই 1 গ্লাস দুধ খাই। এতে রক্তে বিষক্রিয়া হতে পারে, যা থেকে দীর্ঘমেয়াদী চর্মরোগ বা সাদা দাগ বা ভিটিলাইগোর মতো সমস্যা দেখা দিতে পারে। তাই অন্তত 2 ঘন্টা তফাৎ রাখুন। দুধ ও কলা, দ্য সাইলেন্ট ডেঞ্জার। আমাদের মধ্যে খুব জনপ্রিয় একটি অভ্যেস হল দুধ কলা দিয়ে ভাত খাওয়া। আমরা ভাবি এতে ক্যালসিয়াম আর পটাশিয়াম দুটোই মিলছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে এই মিশ্রণটি শরীরের জন্য অত্যন্ত ভারী। এটি শরীরে প্রচুর পরিমাণে কফ তৈরি করে। আপনার কি প্রায় সর্দি লাগে বা শ্বাসকষ্ট হয়? তবে আজই এই অভ্যেসটি ত্যাগ করুন। দুধ ও কলা একসাথে খেলে তা হজম হতে অনেক শক্তি ব্যয় করে, যা প্রবীণদের হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। দুধ ও তরমুজ। তরমুজ হলো জলীয় ফল, যা খুব দ্রুত শরীর থেকে বেরিয়ে যেতে চায়। আর দুধ হলো প্রোটিন, যা দীর্ঘ সময় পেটে থাকে। এই দুই বিপরীতধর্মী খাবার যখন একসাথে মেশে, তখন পেটে এক ধরনের গাজন বা ফার্মেন্টেশন তৈরি হয়। অনেক সময় আমরা দুধের সাথে তরমুজ মিশিয়ে শরবত খাই, যা বয়স্ক মানুষদের হঠাৎ ডায়রিয়া বা ডিহাইড্রেশনের কারণ হতে পারে। দুধ ও আনারস। আনারসে থাকে ব্রোমেলেন। এটি দুধের প্রোটিনকে এমনভাবে ভেঙে দেয় যে তা শরীরে এক ধরনের টক্সিন বা আম তৈরি করে। এর ফলে মাংসপেশিতে ব্যথা, জয়েন্টে ব্যথা বা বাতের ব্যথা বেড়ে যেতে পারে। আমরা ভাবি বয়স হয়েছে তাই ব্যথা বাড়ছে, কিন্তু অনেক সময় দায়ী থাকে আমাদের এই ভুল খাদ্য সংমিশ্রণ। আমি জানি আপনারা হয়তো ভাবছেন, যখন আমরা সারা জীবন এভাবেই খেয়ে আসলাম, তাহলে এখন কেন সমস্যা হবে? আসলে শরীরের সহ্য ক্ষমতা একটা সময় পর্যন্তই থাকে। একটা পুরনো গাড়ির ইঞ্জিন যেমন খুব সাবধানে চালাতে হয়, আমাদের শরীরটাও এখন ঠিক তেমনই। আমরা চাই আপনারা আরও অনেক বছর সুস্থভাবে আমাদের সাথে থাকুন, নাতি-নাতনিদের সাথে হাসি খুশি সময় কাটান। আর তার জন্য এই ছোট ছোট পরিবর্তনগুলো আনা প্রয়োজন। সমাধান ও সঠিক খাবার উপায়। ভয় পাবেন না, সমাধান খুব সহজ। দুধ খাবার কমপক্ষে 1 ঘন্টা আগে বা পরে ফল খান। শুকনো ফল যেমন খেজুর, কিশমিশ বা আমন্ড দুধের সাথে খাওয়া নিরাপদ, এবং প্রবীণদের জন্য এটি হাড় মজবুত করতে সাহায্য করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 চিমটি হলুদ আর এলাচ দিয়ে হালকা গরম দুধ খান। এটি আপনার হজম ভালো করবে এবং ভালো ঘুমে সাহায্য করবে। আপনার সামান্য একটু সচেতনতা আপনাকে অনেক বড় অসুখ থেকে বাঁচাতে পারে। আজকের এই আলোচনাটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনার প্রতি আমার ভালোবাসা এবং যত্ন।
যদি মনে করেন এই তথ্যগুলো আপনার কোনো উপকারে আসবে তবে একটি লাইক দেবেন আর আপনার কোনো বন্ধু বা আত্মীয়ের যদি এই ভুল খাদ্যাভ্যাস থাকে তাকে ভিডিওটি পাঠিয়ে সতর্ক করে দিন। আপনারা সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।